কারণ তিনি তো জানতেন যে সামনে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস রয়েছে। রাঙাপানি স্টেশনের স্টেশন মাস্টার কেন পরপর দুটি ট্রেনকে পেপার সিগন্যাল দিল? জয় হিন্দ দোস্ত। 17 জুন 2024 আগরতলা থেকে শিয়ালদা ছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস নামের একটা ট্রেন। রাঙাপানি রেলওয়ে স্টেশন পার করার প্রায় 1 কিলোমিটার যাওয়ার পরে এই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস সিগন্যাল না পাওয়ার কারণে দাঁড়িয়ে যায়। ছটারহাট রেলওয়ে স্টেশনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সে সবুজ সিগন্যালের অপেক্ষা করছিল। আর কিছু সময় দাঁড়ানোর পরে হঠাৎ পিছন দিক থেকে একটি মালগাড়ি ট্রেন 75 থেকে 80 কিলোমিটার স্পিডে এসে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনের দিকে এত জোরে ধাক্কা মারে যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুটি বগি লাইন থেকে ছিটকে পড়ে যায়, আর একটা বগি মালগাড়ি ট্রেনের ইঞ্জিনের সামনে উঠে যায়। এইখানে অনেকে অনেক রকম মন্তব্য করছেন। কেউ কেউ বলছেন স্টেশনের অটোমেটিক সিগন্যালিং ব্যবস্থা সেই দিন কী হয়েছিল, যে পিপার সিগন্যালে পাইলটেরা ট্রেন চালাচ্ছিল, কীভাবেই বা একই লাইনের দুটি ট্রেন একই সাথে আসলো, কাদের ভুলের কারণে হলো। তো চলুন একটু ডিটেলসে আমরা জেনে নিই যে আসলে সেদিন কী ঘটেছিল। এই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস কিন্তু একটি এক্সপ্রেস ট্রেন, যেটি ভারতের পূর্ব রেলওয়ে 1960 সালে এই ট্রেনটি শিয়ালদা থেকে নিউ জলপাইগুড়ির জন্য চালু করে। ট্রেনটি সপ্তাহে 4 দিন আগরতলা ও 3 দিন শিলচর যায়। ট্রেনটির সর্বোচ্চ গতিবেগ 110 কিলোমিটার প্রতি ঘন্টায়। ট্রেনটিতে মোট 21টি বগি রয়েছে। অন্য দিনের মতো কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস সেই দিনও ত্রিপুরার আগরতলা থেকে শিয়ালদার উদ্দেশ্যে যাত্রা করে। যেহেতু উত্তরবঙ্গে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, যে কারণে ভিজিবিলিটি অনেকটাই কম ছিল। এইখানে আরেকটি বড় সমস্যা হয়েছিল, সেটি হলো সোমবার সকালে 5:30টার দিকে রাঙাপানি রেলওয়ে স্টেশনের অটোমেটিক সিগন্যালিং ব্যবস্থা খারাপ হয়ে গিয়েছিল। এবার এইখানে আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে এই অটোমেটিক সিগন্যালিং ব্যবস্থা কী, বা এটি কিভাবে কাজ করে। তো এই অটোমেটিক সিগন্যাল হলো ট্রেনের পার্টিগুলিতে মোশন সেন্সর বা এক্সেল কাউন্টার লাগানো থাকে। এই অটোমেটিক সিগন্যালগুলি রেল লাইনের ঠিক 500 মিটার পর পর লাগানো হয়। এই মোশন সেন্সরগুলি অটোমেটিক কাউন্ট করে যে আমার এই ট্রেনের পার্টি থেকে কতগুলি ট্রেন পার হয়েছে, সেই হিসাবে সিগন্যাল দিয়ে থাকে। ধরো কোনো ট্রেন এই ট্রেন লাইন দিয়ে কিছু সময় আগে পার হয়েছে, তাহলে যত সময় না এই ট্রেনটি সামনের সিগন্যাল পর্যন্ত না পৌঁছাবে তত সময় পিছনে যে ট্রেনটি থাকবে তাকে পারমিশন দেবে না সামনে এগোনোর জন্য। এইভাবেই অটোমেটিক সিগন্যালিং ব্যবস্থা কাজ করে। এবার এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখবেন যে রেল লাইনে কখনো সবুজ সিগন্যাল, কখনো ডবল এলো সিগন্যাল, কখনো সিঙ্গেল এলো সিগন্যাল এবং কখনো রেড সিগন্যাল দেখা যায়। এগুলির মানে হলো যদি রেল লাইনে সবুজ সিগন্যাল দেখা যায় তাহলে এইখানে ট্রেনটিকে সংকেত দেওয়া হচ্ছে যে সে তার ফুল স্পিডে চলতে পারে, আর যদি ডবল এলো সিগন্যাল দেখায় তাহলে ট্রেনটির স্পিড কিছুটা কমানোর সংকেত দেওয়া হচ্ছে, আর যদি সিঙ্গেল এলো সিগন্যাল দেখায় তাহলে বুঝতে হবে যে ট্রেনটিকে স্লো চালাতে হবে এবং সামনের সিগন্যালে থামাতে হবে, আর যদি রেড সিগন্যাল দেখায় তাহলে ট্রেনটিকে বুঝতে হবে যে স্টপ মানে থামাতে হবে। আর যখন এই অটোমেটিক সিগন্যালিং ব্যবস্থা খারাপ হয়ে যায় সেই সময় স্টেশনের স্টেশন মাস্টার ট্রেনের পাইলটদের টিএ 912 মানে পেপার সিগন্যাল দিয়ে থাকে। পেপার কথাটি শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন যে পেপার সিগন্যাল মানে আসলে খাতা কলমে লিখে দেওয়া সিগন্যাল। আর যখন এই পেপার সিগন্যাল দেওয়া হয় তখন তাতে লেখা থাকে যে ট্রেনটিকে 10 থেকে 15 কিলোমিটার প্রতি ঘন্টা স্পিডে চালাতে হবে। আর এইখানে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ও মালগাড়ি ট্রেনেও ঠিক এই জিনিসটাই ঘটেছিল। রাঙাপানি স্টেশনের অটোমেটিক সিগন্যালিং ব্যবস্থা খারাপ হয়ে গিয়েছিল যেহেতু, যে কারণে তাদের পেপার সিগন্যাল দিয়েছিল রাঙাপানি স্টেশনের স্টেশন মাস্টার। এবার এইখানে প্রশ্ন হচ্ছে রাঙাপানি স্টেশনের স্টেশন মাস্টার কেন পরপর দুটি ট্রেনকে পেপার সিগন্যাল দিল। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে মালগাড়ি ট্রেনের পাইলটকে পেপার সিগন্যাল দেবার সত্ত্বেও মালগাড়ি ট্রেনের পাইলট কেন 75 থেকে 80 কিলোমিটার স্পিডে ট্রেনটিকে চালালো। বন্ধুরা, পেপার সিগন্যাল মানে টিএ 912 ফর্ম। এই ফর্মটি থাকলে যে কোনো ট্রেনের পাইলট
কোনো সিগন্যাল অমান্য করে এগোনোর ক্ষমতা পেয়ে থাকে। এইখানে মালগাড়ির পাইলট প্রথমে কিন্তু 3টি লাল সিগন্যাল পেয়েছিলেন, তাহলে কিভাবে সেগুলি পার করলেন তিনি, যদি না তার কাছে কোনো পিপাস সিগন্যাল থাকতো? যখন স্টেশন মাস্টার এটি দেখতে পান তখনও তো তিনি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে বা অন্য কোনো উপায়ে মালগাড়িটিকে আটকাতে পারতেন, কারণ তিনি তো জানতেন যে সামনে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস রয়েছে। সো এই মুহূর্তে শুধুমাত্র মালগাড়ির পাইলটকে দোষারোপ করা ঠিক না। আসলে কি ঘটেছে সেটা এখন শুধুমাত্র ডেটা লকার ইনভেস্টিগেশন করার পরেই জানা যাবে। এবার এইখানে আপনারা মনে করছেন যে ডেটা লগার কী? ডেটা লগার হলো ট্রেনের ব্ল্যাক বক্স। যেমনটা একটা প্লেনে ব্ল্যাক বক্স কাজ করে, ঠিক একই রকম কাজ করে এই ট্রেনের ডেটা লকার। ট্রেনের পাইলটদের কেবিনে স্পিডোমিটারে লাগানো থাকে এই ডেটা লকার। ট্রেনটি কত গতিতে ছিল, কত সময় ট্রেনটি পাস করেছে, সমস্ত কিছুই এটা থেকেই জানা যায়। এবার প্রশ্ন হচ্ছে এই ট্রেন দুর্ঘটনাগুলি কিভাবে কমানো যায়। নাম্বার 1, কাভার সিস্টেম। কাভার সিস্টেম হলো একটি অটোমেটিক ট্রেন প্রোটেকশন সিস্টেম। এটি একটি হাইটেক প্রযুক্তিতে ব্যবহার হয়। RFID রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশান, যেটি দুটি ট্রেনের অ্যাক্সিডেন্টের সম্ভাবনা প্রায় শূন্য করে দেয়। ধরো যদি ট্রেনের লোকো পাইলট সময়ের মধ্যে ব্রেক কষতে না পারে, তাহলে এই কাভার সিস্টেম অটোমেটিক ট্রেনের গতি কমিয়ে আনে। এগুলি বসানো হয় রেলের ট্র্যাকে, স্টেশন ইয়ার্ডে ও সিগন্যালে। যখন এই কাভার সিস্টেম অ্যাক্টিভেট হয়ে যায় তখন 5 কিলোমিটারের মধ্যে থাকা বাকি সব ট্রেনকে থামিয়ে দেয়। এছাড়াও অটোমেটিক ট্র্যাক ইন্সপেকশন, অ্যাডভান্স সিগন্যালিং সিস্টেম ইত্যাদি এগুলি লাগানো যায় ট্রেন দুর্ঘটনা কমানোর জন্য। আর এই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় 15 জন মানুষ মারা যান আর 60 জনেরও বেশি মানুষ আহত হন। সো বন্ধুরা, আজকের ভিডিওটি এতটুকুই ছিল। যদি ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করবে। আবার দেখা হবে নতুন কোনো এক ইন্টারেস্টিং ভিডিওতে। তত সময় সবাই ভালো থাকবে আর ভিডিওটি দেখবার জন্য থ্যাংক ইউ।